মগ্ন লীলা বিলাসে। সূর্য ওঠার আগেই আজ জেগে উঠেছে বাঙালি। গায়ে জড়িয়েছে লাল সাদা বসনের উজ্জ্বলতা। রমনার বটগাছের সবুজ পাতায় ঝিলমিল করে আলো। চারপাশ ভরে উঠেছে অফুরন্ত উচ্ছ্বাসে। হাতে হাত রেখে এগিয়ে চলে উৎসব মুখর মানুষ। নতুন দিনের আনন্দ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়। প্রভাত পাখির গান গেয়ে ওঠে শুভ নববর্ষ। শিশির ভেজা ভোর 6টায় রমনার বটমূলে মূল মঞ্চে বসে পড়েন ছায়ানটের শিল্পীরা। বাদ্যযন্ত্র আর গানের সুরে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। সুরের মূর্ছনায় সম্মিলিতভাবে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ 1433। পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের অলংকার। বৈশাখ মানেই শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় নামে মানুষের ঢল। সজ্জিত ঘোড়া, রঙিন মোটিভ আর ঢাকঢোলের তালে নেচে গিয়ে এগিয়ে চলে উৎসবের বহর। লাল সাদা বসনে ছেয়ে যায় তিলোত্তমা নগরী। প্রতিকূলতা পেরিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, ঐক্যের বার্তা আর গণতন্ত্রের পুনরুত্থানের আহ্বান। মব সন্ত্রাসের অবসান এবং মানুষ যেন মানুষ থাকে এমন একটি অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। অনেক ভালো অনুভূতি। সেই সকালবেলা উঠে রেডি হয়ে চলে আসছি। আজকের দিনটা প্রথমে শুরুই হয় রমনা দিয়ে। রমনার এই সবার ছায়ানটের গানের মাধ্যমে দিনটা শুরু করি। তারপরে একটু ঘোরাঘুরি হয় মা বাবার সাথে, পরিবারের সাথে সময় কাটানো। সবসময় তো এমনিতে টিভিতে লাইভ দেখি, আর সরাসরি এসে অনেক ভালো লাগছে। সবাই একই কালার রঙে একই সাজে সাজি আমরা, এই জন্য খুব ভালো লাগে। সবকিছুই নতুন, নাম চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, সবকিছুই ভালো। বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকুক, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। বর্ষবরণের এই উৎসব ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এটি শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, বরং শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। নববর্ষের এই আয়োজনে পুরনো দিনের সব প্রতিকূলতা ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, ঐক্যের বার্তা আর গণতন্ত্রের পুনরুত্থানের আহ্বান নিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ 1433। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।